নামবে, জিজ্ঞেস করবে নাম কি, তো বলবে তুমি কোরআন পড়ে আসো না, লাদাইনা মাজিদ, কোরআনে বলা ছিল আমার নাম, আল্লাহ আমাকে তোমার জন্য মাজিদ নামে তৈরি করছেন। তারপরে যুবক নিয়ে যাবে অন্দরমহলে, বুঝে আসছে? 100 পুরুষের যুবক শক্তি, জুরদুন মুরদুন মুখালু, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখের সুন্দর লাগানো থাকবে, সব জান্নাতে রাখা আছে, যা চাবে তা মিলবে। যুবকরা আসলটাই তো কর নাই, জান্নাতে গান আছে কিনা? গান, দুনিয়ার গান কয় মিনিটের? 3 থেকে 4 মিনিটের। লম্বা হইলে হয় আ ও করতে করতে লম্বা করে, ঠিক না? একটু আ করে একটু উ করে, ঠিক না? জান্নাতের গান টানা 40 বছর। এখন তো মাঝে মাঝে দেখি তোমার গান শুনতে শুনতে যখন মাথার তার নষ্ট হয়ে যায়, তখন মোবাইলে টাচ করে আবার চুমো দেয়, ঠিক না? কি সিমরি কই, তুমি কই হাত লাগাইলা, চুমা দিলা কই, ঠিক না? ও যুবক, বসলে কি এরমই পচে নাকি? ও কই তুমি হাত লাগাইলা কই, চুমা দিলা কই? এটা কি হজরে আসমাত নাকি যে চুমা দিলে গুনাহ মাফ হয়? আন্দারের বাহার কই চুমা দিলা? আল্লাহ তো তোমার জন্য বানায় রেখে দিয়েছে। 40 বছর গান শোনাবে, তোমার মন বলবে না। তারপরে বলবে শুধু গানই শুনবি, আর কোনো কাহিনী নেই, চল কামড়া করে কাহিনী দেখায়, বানায় বোঝে না। আল্লাহ বানায় রেখে দিয়েছে। জান্নাতে গান আছে, নাচ আছে, মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে, স্টেজ জান্নাতে লাগবে, স্টেজ। প্রথম সিঙ্গার শোনাবে ফেরেশতা। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি, তো বলবে লাকানের মৌতুলা মুতলা। আল্লাহ যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারি বেড়ে যেত, এরকম আওয়াজ। আল্লাহ বলবে হচ্ছে সুন্দর, আমাদের কোনো ধারণা নেই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে হচ্ছে সুন্দর, বলবে আল্লাহ ধারণা নেই। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে শোনাবে সূরা ইয়াসিন। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে হচ্ছে সুন্দর, বলবে আল্লাহ 3 বার তো বললাম, ধারণা নাই। আল্লাহ বলবে রেজওয়ান সোনা পর্দা আমি নাম, আল্লাহ আর রহমান শোনাবে। যুবক, জান্নাতে কান রাখা আছে, ওই জান্নাত দিয়ে তোমাকে কিনতে চেয়েছে, কিন্তু কিনবে যদি তোমার ভিতরে রং থাকে, রং দেখে কিনবে, নাকি কিনবে না। বুঝাইতে পারলাম? শুধু এখানেই শেষ না, জান্নাতের নাচ আছে, নাচ। দুনিয়ার নাচ কতক্ষণ বলো? 10 মিনিট। কমন কতক্ষণ দুলাইতে পারে? 10 মিনিট পরে তো ট্যাপ খাইতে হয়ে যায়, ঠিক না? জান্নাতে 40 বছর নাচ। এক এক পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার বাড়িয়ে হবে। তোমাদের ডিস্কোতে কয়টা কালার? ডিস্কোতে যে কালার ফিট করে কয়টা? 12-13টা। এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাড়িয়ে হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার ফিটতে থাকবে প্রত্যেক পায়ের ঝঙ্কারে। 40 বছর 1 কালার দ্বিতীয়বার রিপিট হবে না। শুধু নাচবে না, 3 কিলোমিটারের লেহেঙ্গার ঘের যখন উঠাবে মারবে, 3 কিলোমিটার নিয়ে এরকম ফুলা উঠবে। যুবক, 40 বছরে তোমার মন পড়বে না। তারপরে বলবে চল, শুধু নাচি দেখবি আর কিছু নাই, চল ভিতরে করে তুলে দেখাই আবার কি বানায়। হাঁটু পর্যন্ত বানাইছেন মুষ্টি দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা, চুল দিও 120 ফিট লম্বা। আল্লাহ রসুল রূপের বর্ণনা দিছে, রূপ বলছে আঙ্গুলের পুরো যদি দুনিয়ার উপরে এরকম পড়ে তো টর্চ লাইটের মতো আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, সারা দুনিয়া সুগ্রামে মোহিত হয়ে যাবে, সারা দুনিয়া মোহিত। যদি 7 সমুদ্রে থুতু দেয়, পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার যুবক একটু চিন্তা করো,
ওই ঠোঁট যদি ঠোঁটে লাগে তো কেমন মজা হবে। চোখ বন্ধ করে একটু ভাবো না, কেন মোবাইলে টাচ করে যদি চুমা দিতে পারো, তোমার জন্য বানিয়েছে, সামনে থাকলে বুঝি সুপি সুপি হুজুর তো ছাড়বো না, তোমরা কিনে ছাড়ো। ঠোঁটে ঠোঁট লাগলে তো একদিনে, আমার তো বিশ্বাস 2-1 বছরের মধ্যে ছাড়বো না। কেননা হাদিসে পাওয়া যায় সবার শেষে যে জান্নাতে যাবে ও জান্নাতের হুর দেখা 40 বছর শুধু এক দৃষ্টিতে তাকায়, রূপ দেখা পাগল হয়ে যাবে। 40 বছর পর গালে চিমটি কেটে ওকে বসে আনবে, হুর বলবে খালি চেহারাই দেখবি, আর কিছু কাহিনী নেই, চল কামরা করে কাহিনী দেখে। তুই চেহারা দেখি এরকম হয়ে গেছস, আর পুরো শরীরটা দেখলে কি করবি? তো শুধু শুধু থুতুর কথা আল্লাহ রাসূল বলছেন, পায়ের সৌন্দর্যের কথা বলছেন। পাও খোলা দিলে সূর্য আলো হারায় ফেলবে। বাবা যুবক চেহারায় কতটি রূপ হবে। আমাদের দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি খুশি হবে। স্টেজে কারা আছে, সামনে কারা আছে, অন্তরালে কারা আছে, দূর দূর কে আছে। এখানে তোলাবাও দেখতেছি, ওলামাও দেখতেছি, সাদা দাড়িও দেখতেছি, কাঁচা দাড়িও দেখতেছি, যুবকও দেখতেছি, বৃদ্ধও দেখতেছি। আল্লাহ হয়তো অন্তরালে মা বোনরাও হাত উঠে বসে আছে। কোন সময় হাত তুলছি এটাও দেখেন। যখন আপনি আমাদের দুনিয়ার ছাড়, আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত উঠে আছি। আপনি মাফ করার জন্য ডাকতেছেন, আমরা তওবা করে মাগফিরাতের মালা পড়ার জন্য হাত উঠে আছি। মালিক বেশি কিছু চাও, চাওয়া ছাড়াই তো এত দিছে, শুধু এতটুকু তো অবশ্যই চাও। আজকের এই আয়োজন যেন কবুল হয়, আয়োজনটা যেন কবুল হয়, সাহায্য সহযোগিতাকারীরা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়। আল্লাহ শুধু এই কল্যাণ দিনা আজকে যেন পুরো বন্দরটা কবুল, পুরো নারায়ণগঞ্জ কবুল হয়, এর প্রত্যেকটা বাচ্চা বাচ্চা কবুল হয়, নারী পুরুষ কবুল হয়, যুবক বৃদ্ধ কবুল হয়। আল্লাহ কবুলিয়াত চাইতেছি, আমাদের তওবা যেন কবুল হয়, আমাদের অঙ্গীকার যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়াত ছাড়া তো কিছু ঘটে না। কবুলিয়াত যদি না হইতো তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন সিদ্দিক হইতেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন ফারুক হইতেন না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন নুরাইন হইতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন শেরে খোদা হইতেন না। আলেম আলেম হইতো না, মুফতি মুফতি হইতো না, গাউস গাউস হইতো না, কুতুব কুতুব হইতো না, আব্দুল কাদের পীরানের পীর হইতো। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই। আমরা কবুলিয়াতের মালা ছাড়া উঠতে চাই না। বিশেষ করে যুবকদের গলায় মালা পড়ায় আজকে পুরো উম্মতের গলায় পড়ায়, ইনসানের সাথে সাথে জিন্নাতের গলায় পড়ায়। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন। যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেমা দায়েমা মুস্তাকিমরা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, সবাইকে শেফায়ে কামেলা আজেমা দায়েমা মুস্তাকিমরা নসিব করেন। আল্লাহ এই আয়োজনের উসিলায়, আল্লাহ এই আয়োজনের উসিলায় শুধু কল্যাণদীর মাটির নিচে, আল্লাহ শুধু বঙ্গনের মাটির নিচে, শুধু নারায়ণগঞ্জের মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মদী যে যেখানে সাহিত্য আছে সবাইকে মাফ করলাম। বিশেষ করে এই আয়োজনের সাথে যারা সংযুক্ত, এদের আত্মীয় স্বজন বা এই কল্যাণ সংস্থার সাথে যারা ছিল কবরে চলে আসছে। বিশেষ করে এদেরকে, বিশেষ করে শ্রোতাদের সাথে যারা সংযুক্ত কবরে চলে আসছে, বক্তাদের সাথে যারা সংযুক্ত কবরে চলে আসছে, সবাইকে মাফ করে কবর জান্নাতের বাগান বানায়, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না
আল্লাহ আবারও চাইতেছি এই যুবকদেরকে আপনি কবুল করেন, এই মাহফিলকে তা কিয়ামত মতো কায়েম আর দায়েম, এর উসিলায় এদেরকে আপনি জান্নাতের অধিকারী বানায়, জান্নাতওয়ালা যুবক বানায়। আল্লাহ অনেকে দোয়া করে খাস করছে, অনেকে করতে চেয়েছে পারে না, মক্কা থেকে আল্লাহ সবাই মনোবাঞ্ছনাকে আপনি পূর্ণ করেন। আল্লাহ সামনে রমজান আসতেছে, আল্লাহ মউত তো অবধারিত, কিন্তু আমাদের জীবনে বরকত দিয়ে দেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক নসিব করেন। সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে আপনার হাবিবের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক নসিব আল্লাহ। আল্লাহ আরো যে জায়গা খাস করছে সবাই সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ করেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আপনার মুক্ত করেন, স্বাধীন করেন, আপনার ঘরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আবার জালেমরা হাতি নিয়ে চলে আসছে, আল্লাহ আপনি মেহেরবানি করে আবাবিলকে পাথর দিয়ে পাঠায় দেন না, আমাদের ঈমান বাড়ায় দেন না, ঈমান বাড়ায়। আমরা ওইটা তো দেখতে পারি না, কমসে কম আমাদেরকে এটা একটু দেখায়। আল্লাহ 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 আমাদের দেশটাকে আপনি সুরক্ষিত হেফাজত করেন, হেফাজত করেন সমস্ত বিপর্যয়ের থেকে, সমস্ত আসমানি জমিনি বালার থেকে, সমস্ত মুসিবত থেকে আপনি আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আবারও সর্বশেষ আপনি যুবকদেরকে কবুল করুন, মদিনার যুবকদের মতো বানান। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যেমন আমরা কোয়ালিটি দেখা কিনি, আল্লাহ কিন্তু আমাদের রং দেখা কিনি। কে কিনবে? ক্রেতার কারণে জিনিসের দাম বাড়ে কমে, এটা জানেন? সত্য তো? সত্য না? ক্রেতাকে আমরা, আল্লাহ ক্রেতা, আল্লাহ আমাদেরকে কিনবে। কে কিনবে? আল্লাহ কিনবে। কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ বলে আমি কিনবো, কিন্তু রং দেখা কিনবো, রং ছাড়া কিনবো। কি দিয়া কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে, কাগজের টাকা দিয়ে কিনবে, প্লাস্টিকের কার্ড দিয়ে কিনবে না। প্লাস্টিকের কার্ড চিনেন কি? ক্রেডিট কার্ড, এটা প্লাস্টিকের বানানো, এটা দিয়ে কিনবে না। আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। চলেন দেখি, জান্নাতের ধারণা একটু নেই, তাই হয়তো আপনার দিলেও আগ্রহ পয়দা হতে পারে যে আল্লাহ আমাকে কিনুক, আল্লাহ আমাকে কিনুক। জান্নাতের ধারণা তো আমাদের নাই, আমাদের যুবকদের ভিতরে নেই, আমাদের নারীদের ভিতরে নেই, আমাদের পুরুষদের ভিতরে নেই। যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হতো। আল্লাহ রসুল বলেন তাহলে আমাদের ঘুম আসতো না। প্রবাসী যখন বাড়ি আসার সময় বাড়ির আসা নির্ধারিত হয়, টিকিট সিকেট বাজার সাজার লাগেজ সাগেজ সব রেডি হয়ে যায়, তখন আমার ঘুম আসে না। ও সবসময় কখন বাড়ি যাবে, কখন বাড়ি যাবে। প্লেনে উঠলেও ওর কাছে ভালো লাগে না, ও মাঝে মাঝে ভাবে যে পাইলট আসতে চালাইতেছে, আমি যদি চালাইতে পারতাম তাহলে আরো দ্রুত গতিতে বসতে পারতাম। জান্নাতের ধারণা যদি আমাদের কাছে আসে তাহলে রব্বে কাবার কসম আমাদের কারো ঘুম আসবে যতক্ষণ পর্যন্ত না পাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন লা ইয়ানামু তালিব, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসবে না। আর সত্য এটাই, যারা আল্লাহ ওয়ালা, যাদের দিলের ভিতরে জান্নাত ঢুকে গেছে, ওদের রাতে ঘুম আসে না। ওরা শুধু ছটফট করতে থাকে। যখন ছটফট করতে করতে একটা পর্ব আসে, তখন জায়নামাজ বিছায়া দিয়ে পড়ে কাঁদতে থাকে যে কবে ওই সময়টা আসবে দুনিয়ার থেকে যাবো আর জান্নাতে যাবো। চলেন আমরা একটু জান্নাত ঘুরে আসি, দেখি আমাদের যুবকদের দিলে লাগে কিনা। এটা তো যুবকদের পক্ষ থেকে আয়োজন, শিশির বেজা বন্ধু মহল, যুবকদের আয়োজন। দেখি আজকে ওদের দিলের ভিতরে জান্নাত লাগাইতে পারি কিনা। দোয়া করেন আপনারা,
যেন আল্লাহ যুবকদের দিলের ভিতরে জান্নাত গাইথা দেয়। আজকের থেকে শিশিরে না ভিজা ওদের চৌকি ভিজতে থাকে। শিশিরের ভিজাতে তো কোনো কাজ হয় না। যদি শিশিরের ভিজা কাজ হইতো তাহলে আমাদের দেশে প্রভাব বাক্য হইতো না। বা শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণ, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে আর কি ভিজবে? যদি চোখের পানিতে ভিজে তাহলে ইনশাআল্লাহ জান্নাত মিলবে মিলবে। এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছে। কে কিনবে? কি দেখা কিনবে? রং দেখা কিনবে। রং কিসের বিনিময়ে কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে। জান্নাত এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি। জান্নাতের মাটি হবে মুশক আর জাফরান মিশ্রিত। চিনেন তো না মুশক আর চিনেন তো না জাফরান। হ্যাঁ, যদি নিয়ে যেতে পারতাম একটু স্ক্রিনে দেখা রাখতে পারতাম যে জাফরান বলে তো বলে কাকে, শত শত মাইল জাফরানের বাগান, কি তার কালার, ঠিক না? আর কি তার গ্রাম। এটা তো দুনিয়ার জাফরান। জান্নাতের জাফরান তো হচ্ছে কোটি গুণ বেশি গ্রাম হবে, কোটি গুণ বেশি কালার হবে। জান্নাতের মাটি হবে জাফরান আর মুশক মিশ্রিত। কে দেখা এসে বলছে? আমাদের নবীজির সচক্ষে দেখা এসে বলছে। কখনো যখন বাপে দেখা আসে আর ছেলেকে বলে, তখন যদি কেউ জিজ্ঞাসা করে তুই দেখছিস, তো ছেলেও যদি ছেলে হয় তাহলে অবশ্যই বলে যে বেটা আমার বাপ দেখা আসছে মানে আমি দেখা আসছি। আমাদের নবীজি দেখা আসছে মানে আমরা উম্মত দেখা আসছি, ঠিক না? সত্য তো? আবার একটা উদাহরণ দেখি। ঘরালারা যদি কোনো মেয়ে দেখা আসে আর ছেলে যদি এরকমই লাজুক হয়, আয়সা বলে আমাদের পছন্দ, যেমন চাইছি তেমনই, তোমার সাথে খুব মিলবে। আর ছেলেকে যদি বলে তুমি দেখা আসো, তো ছেলে বদল হইলে কি বলে? আরে তোমাদের দেখাই আমার দেখা। আমাদের নবীজির জান্নাত দেখা মানে আমাদের নবীজি দেখা এসে বলছে জান্নাতের মাটি মুশক আর জাফরান। বিল্ডিং গুলো হবে সোনার ইট আর রূপার ইট দিয়া, দুনিয়ার পচা মাটির ইট না। এই শ্বাস সিমেন্ট দিয়া মিলাবে না, আল্লাহ মুশক দিয়া দুটাকে জড়বে। দুনিয়ার মতো এত ছোট তালা না, দুনিয়ার মতো 12-13 ফিটের তালা না, জমিন থেকে আকাশ পর্যন্ত এক তালা দূর। বলবেন এত বড় সিঁড়ি কিভাবে বাইব? ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার এক্সেলেটার লাগানো, হাতে চলবে না, মন দিয়ে চলবে। যত তালায় যেতে চাইবেন চোখের পলকে অত তালায় উঠায়। আপনি বলবেন যদি এত দ্রুত গতিতে চলে তাইলে আমি উড়ে যাব না? তাইলে আমি এখন আপনাকে দেখাইতেছি। আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। কি আপনি কি উড়ে যেতেছেন? 66,000 মাইল গতি পার ঘন্টায় সূর্যের পিছে আমাদের দুনিয়া দৌড়াইতেছে। বিজ্ঞান বলতেছে 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই জন্যই আমাদের দিন রাত 24 ঘন্টা, কারণ আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল পার ঘন্টায় 1000 মাইল করে। কি আপনি কি ছেড়ে দিতেছেন? কে আপনাকে স্থির রাখছে? ঠিক ওইখানেও দ্রুত গতিতে যাবেন, কিন্তু শিখতে পারবেন না। হলো জবাব হলো সুপার লিফট লাগানো, মন দিয়ে চলবে, বটন দাবাইতে হবে। দুনিয়াতে ফল ধরে কিসের গাছে? ফল ধরে কিসের গাছে? দূর কাঠের গাছে ধরে, কাঠের গাছে। ফল ধরে কিসের গাছে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, তো সোনার গাছের চোষা কত মজা হবে, ল্যাংড়া কত মজা হবে, হাড়ি বাংলা কত মজা হবে।
আমরুপালি কত মজা হবে, ফজলি কত মজা হবে। 10 টাকা কেজির কাঠের গাছে যদি ফল এত সুন্দর ঘ্রাণ হয়, তাইলে 1 কোটি টাকা কেজির সোনার গাছের ফলে কত রং আর কত কালার হবে। 70টা গ্রাম হবে, 70টা কালার হবে, 70টা মজা হবে। প্রত্যেক কামড়ে কামড়ে মজা চেঞ্জ হবে। 70 বার মিলি পোশাক চেঞ্জ হবে। কে আছে দুনিয়াতে এত বড় লোক যে 70 বার কাপড় চেঞ্জ করে? আচ্ছা যদিও করলো, তাহলে বাড়িওয়ালারা বলবো তার সিরা গেছে, পাবনায় নিয়ে যায়, কাপড় চেঞ্জ করে কেন? ঠিক না? জান্নাতে 70 বার চেঞ্জ করে। এই দুনিয়ার সুতার কাপড় আল্লাহ নূরের আলো দিয়ে সুতা বানাবে, ওটা দিয়ে কাপড় বানাবে। কাপড় দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, ধুবি নাই, ওয়ান টাইম ইউজ। আজকে যেটা ইউজ করছে এটা আর জীবনে কোনোদিন শরীরে আসবে না। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। শেষ কালকে নতুন 70 জোড়া বানায় পাঠাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। কয় কিলোমিটার? ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নেই, কুদরত দিয়ে পাকায় পাঠাবে। আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে জান্নাতে। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে পেশাব পায়খানা হবে না। বলবেন খালি হবে কি করে? খাবে, ঢেক দিবে, খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে ভীত ভীত থাকবে। দুনিয়ায় যত দামি খা তত বেশি দুর্গন্ধ হয়। এটা তো বিশ্বাস করে? হ্যাঁ, আজকে বেশি দুর্গন্ধ কেন জানেন? ওই যে পিজা সিজা, গ্রিল সিরিল, বার্গার সার্গার এগুলা খাইতো, কিন্তু আগে সাদা মাঠা মানুষ খাইত, এত দুর্গন্ধ হইত না। ও মানুষ, আমরা তো 10 মাস মার পেটে ছিলাম, কুদরতি হাতে আমাদের প্রসেসিং হয়েছে। আল্লাহর কুদরতি হাতে, কোন মেশিনের প্রসেসিং হয় নাই, কুদরতি হাতে প্রসেসিং হয়েছে। যে মানুষটা কুদরতি হাতে প্রসেসিং হলো, দুনিয়াতে পাক রাখলো তো বিলকুল অজ্ঞ, কিচ্ছু জানে না। যদি বলেন আমি তো কাঁদি, আল্লাহ বলে আল্লাহ তোকে কান্না আমি শিক্ষা দিছি, এটা তুমি শিখে কান্নাও কাঁদতে পারবে না। এর জন্য জানেন কি জানেন না জানি না, যে বাচ্চারা না কাঁদে, এখানে অনেকগুলো হাসপাতাল আছে বাইরে, যে জিজ্ঞাসা করেন এক বাচ্চাকে কাঁদাইতে কয় লক্ষ টাকা নিবে, যেমন জিজ্ঞাসা করেন, শুধু কাঁদায় নিবে, কাঁদায়। বিশ্বাস হয় না? হ্যাঁ, কি বলেন? স্কোয়ার তো আপনাদের তো বেশি দূরে না, বেশি দূরে? হ্যাঁ, শহরিটা বেশি দূরে। জানলে অনেকগুলো হাসপাতাল আছে, জিজ্ঞাসা করেন যে আমার বাচ্চা কাঁদে না, আপনি কাঁদায় নিবেন, কতটুকু টাকা নিবেন? বলবে কাঁদানের পরে বলতে পারবো বান্ডেল কয়টা হবে। বান্ডেল বোঝেন? কয়টা হবে কাঁদানের পরে? আল্লাহ বলে তোকে কান্না আমি শিক্ষা দিছি। কেন দিছি জানিস? এটা কান্না ছিল না, এটা হেমিলিনের বাসি ছিল। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, তোর দিকে সবাই দৌড়ে যেতে দেরি করে। এটা দিয়ে আমি ভালোবাসার তরঙ্গ, ভালোবাসার সমুদ্রের তরঙ্গ উঠাইছি। তরঙ্গ, সমুদ্রে যখন তরঙ্গ উঠে উতাল হয়, উতাল, তখনই ওটাকে সমুদ্র বলে। নাইলে সাগর কিন্তু প্রশান্ত, ঠান্ডা সমুদ্র। কি নাম কি? প্রশান্ত ঠান্ডা, প্যাসিফিক ঠান্ডা, কিন্তু আটলান্টিক বড় গরম, বঙ্গোপসাগর গরম, ঠিক না? আল্লাহ বলে আমি ভালোবাসার সমুদ্রে ঢেউ উঠেছি। কেননা জাল তুলে কাহানা, তোমার অস্তিত্ব ভাগ পেটে আসতে দেরি, আমি ভালোবাসার তুফান চলাইতে দেরি করি নাই। আত্মীয় স্বজনের দিনের ভিতরে ভালোবাসার ঢেউ খেলতেছিল, বন্যা চলতেছিল। আর কান্না এই জন্য দিছি যে এটার ভিতরে যদি কখনো শিথিলতা আসে, তো তুমি কানতে গেলে ঢেউ খেলতে দেরি হবে না, বাপ ছুটে আসতে দেরি করবে না, মা ছুটে আসতে দেরি করবে না, দাদা ছুটে আসতে দেরি করবে না, দাদি ছুটে আসতে দেরি করবে না। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুমি কান্না সুর তুলতে দেরি, সবাইকে তোমার দিকে দৌড়াইতে দেরি করি না, সব দৌড়াইতে সবার দিকে। বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে একটু আমি শিখেছি। তুমি বড় অজ্ঞ ছিলে,
তোমার মতো কেউ ছিল না, কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ জমিনে পা রাখে না। আমরা নিশ্চয় চিত্র আল্লাহ তুলে ধরছেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে, ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মুবাদ ছিল ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পা ছিল চলার ক্ষমতা তোমার ছিল, ফকাত তাতাহাররা, তুমি একটু নড়াচড়া করতে পারো। আজকে তো পজিশন, আমার কথা এখান থেকে শুরু, দুনিয়ার নাই চর কি পজিশন আমার বিষয়। আমি অল্প সময় কথা বলবো, আমার পরে মৌলানা সিদ্দিকী সাহেব আবার বলবে, আমি ওনার কথা বহুত দূর দূর থেকে শুনতে শুনতে আস্তে আস্তে নিয়ে আসতেছিলাম, আমারও ভালো লাগতেছিল, কিন্তু কি করবো চলে আসছে এই জন্য, দুটা কথা না বললেই না, গত বছর আসতে পারি না, বিরাট বড় একটা দাঁত আছে, এই দাঁতটা বোঝার জন্যই আজকে আসছি, তাও বহুত দূর থেকে আসছি, কাছের থেকে আসি না, বড় জাম জট আরেকটা প্রোগ্রামকে বিনষ্ট করে তারপরে আসছে। আমি জানি আজকে দাঁত না লাগবে, আমার বিষয় ছিল আমাদের পজিশন দুনিয়াতে যেমনই হোক, এই দুনিয়ার উন্নত মানুষটা, শ্রেষ্ঠ মানুষটা, যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানুষটা, মানুষ শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই, মানুষই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। আমি বলি না, আল্লাহ বলে, আল্লাহ কাররাম না বলি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছে, কিন্তু আফসোস এই মানুষটা এক মিনিটের জন্য কখনো ভাবে না যে দুনিয়াতে তো আমার অবস্থান কিছু না কিছু আছে, নাইট গার্ডেরও একটা অবস্থান দুনিয়াতে আছে, সুইপারেরও একটা অবস্থান দুনিয়াতে আছে, রিক্সা চালকেরও একটা অবস্থান দুনিয়াতে আছে, হয়তো পরিধিটা ছোট, তার ছোট্ট ঘরে তার একটা অবস্থান আছে, সে ঘরে অভিভাবক। আমাদের বাবা উচিত যে আল্লাহর কাছ থেকে আসছি আর অচিনই তার কাছে চলে যাবে। একটা কথা মনে রাখি, কিন্তু মনে রাখি, আজকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিধায় আমরা অনেক কিছু করতে পারি, আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, সৃষ্টির সেরা বিদায় আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, যার কারণে সব কিছু ভাবতে পারি, যা খুশি তা ভাবতে পারি, ভাবা বুঝেন, চিন্তা করতে পারি, যা খুশি তা বলতে পারি। আসসামার রিস্ক ওয়ালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল হাইয়ুল কাইয়্যুম মালিকুল আযীম জাওয়াদুল কারীম حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال جل جلاله وإن تطيعوه تهتدوا. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময়ে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলা ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে নিজের প্রয়োজন মনে করা, জীবনের প্রয়োজন মনে করা সম্ভব। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন। মানুষের দুনিয়াতে যেমনই অবস্থান থাকুক না কেন,
অবস্থান পর্যন্ত, পজিশন পর্যন্ত। দুনিয়াতে যেই পজিশনেই থাকুক না কেন, এটা কিন্তু দুনিয়ার বিষয়। আমার কথায় কিন্তু সুর হবে না, এরকমই কথা হবে। সুর আমার কাছে নাই করতে গেলে লীলায় যত ধ্যান দিয়ে শুনবো, আশা করতে পারি বুঝে আসতে পারি। মানুষের যেমনই পজিশন হোক না কেন, এটা দুনিয়ার বিষয়। দুনিয়ার কারো উচ্চ পজিশন, কারো নিম্ন থেকে নিম্ন পজিশন, এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হলো সবাই ভাবা উচিত, কেননা মানুষ চিরস্থায়ী প্রাণী না যে আমরা চিরদিন এই দুনিয়ার মুখে থাকবো। আমরা দেখতে দেখতে অভ্যস্ত, প্রতিদিন আমরা দেখতে থাকি কেউ না কেউ এই দুনিয়ার থেকে উঠে যায়। একটা দিন হবে আমরা উঠে যাব, কিন্তু সিরিয়াল কার কখন আসবে সেটা কারো জানা নেই। দুনিয়া বড় শিক্ষিত, বড় উন্নত, কিন্তু টেকনোলজি এখনো আসে না। আর কোনোদিন আসবে কিনা এটাও জানি না, যে মানুষ জানতে পারবে আমি কখন উঠে যাবো। উঠে যাবো বলেন তো, মৌত আমার কখন হবে। যদিও আমরা বেড়া বেড়াই জীবনটা আমার, কিন্তু যুক্তিগত দিক দিয়ে যদি দেখতে হয়, তাহলে এই জীবনের কোনো একটা সেকেন্ডের উপরও আমার কন্ট্রোল লাগবে। একটা সেকেন্ডের উপরও আমাদের কোনো কন্ট্রোল আমাদের হাতের নাগালে নাই। যদিও আমরা বলে বেড়াই জীবনটা আমার জীবন, পরেরটা বললাম না। ঢাকা শহরের ভিতরে তো এর জন্য পরেরটা বললাম না, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। থিওরিটা ঠিক না। যদি হতো তাহলে আমার জীবনের কোনো না কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল থাকতো। একটা মুহূর্তের উপরে তো আমাদের কন্ট্রোল নেই, তাহলে বোঝা গেল জীবনের কন্ট্রোল পাওয়ার আমার কাছে না। কন্ট্রোল রুম আরেক জায়গায়। এই জন্যই জানার কোনো সুযোগ নাই যে আমি কখন উঠে যাব। বিদায় দুনিয়াতে আমার পজিশন যেমনই হোক, একদিন না একদিন আমাকে উঠে যেতে হবে। যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছেই যাব। অস্তিত্ব কিন্তু আমরা নিজেরা নিলে সদ ইচ্ছায় কেউ বলতে পারবে না আমি মানুষ হিসাবে দুনিয়াতে পাচ্ছি। এরকম সাহস বুকের ভিতরে আল্লাহ কাউকে দেন। যদি দিতেন তো আমাদের নবীজিকে দিতেন, উনি বলতে পারতেন। কেননা কবি এটাই বোঝায়, খলিকতা মুবারকা মিন কুল্লি আইবি কান্নাকা খলিকতা কামা তাশা। সমস্ত গঠনের ভান্ডারকে আল্লাহ সামনে রেখা মনে হয়। বন্ধুকে বলছিলেন যে আমি গঠনের ভান্ডার সামনে রাখলাম, আপনি প্রথমে চয়েস করবেন, আমি শুধু লাগাই দেব। সহজ ভাষায় এটাই বোঝায়। আপনি যেটা চয়েস করবেন, না যেরকম চয়েস করবেন, আমাদের দায়িত্ব হলো চয়েস করবেন আপনি, লাগাই দেব শুধু আমরা এতটুকু কাজ করব। খলিকতা কামা তাশা। তাহলে উনারই বলার ক্ষমতা ছিল যে আমি সব ইচ্ছা না না না, উনিও বলেন না। উনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি। প্রশংসা আমি আল্লাহর, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন। ওয়ালাম আকু শাইআ, আমার অস্তিত্বই ছিল। তারপর কোরআন আমাদেরকে ধনী দেয়, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ যখন কোনো একটা অবস্থানে চলে আসে, আর ওই অবস্থানের কারণে, পজিশনের কারণে, যখন আসল সত্তাকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, যিনি সবচেয়ে কাছে, ওনাকে যখন ভুলে যায়, তখন কোরআনের এই আয়াত তার কানে ধনী দেয় যে হায় মানুষ, একটু কি তোর ভিতরে ভাবনা আসে না যে একদিন তো অস্তিত্ব তো দূরের কথা, পজিশন তো দূরের কথা, তোমার তো অস্তিত্বই ছিল না, কোনো আলোচনাই ছিল না। আজকে তুমি আলোচনার পাত্র বটে, তোমার বড় আলোচনা, কিন্তু তুমি তো এক মিনিটও ভাবো না যে আমি ছিলাম কি, হলাম কি। বলো কি তিন দিকের জনসমুদ্র, এক মিনিটের জন্য কেউ কোনোদিন ভাবছে কিনা? যুবক বলো, বৃদ্ধ বলো, নারী বলো, পুরুষ বলো, শিক্ষিত বলো, অশিক্ষিত বলো, যে আমি এক মিনিট কখনো নির্জনে বসে ভাবছি যে আমি ছিলাম কি, এখন হলাম কি? কি হাত উঠবে? পক্ষে উঠবে হাত যে আমি কোনোদিন এক মিনিট বসে ভাবছি যে আমি ছিলাম কি, আজকে আমি হলাম কি, একদিন আমি হবো কি? একটা দিন আসতেছে, সত্য এটাই। ইব্রাহিম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছিল, কুনতা নুতফা আব্বালুকা নুতফা, প্রথমটা ছিল আমাদের বীর্য,
আখের জিফা, যখন মারা যাবে তখন হবে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ। বাইনাহুমা তাহমিল কাদির, যদিও পোশাকে আমাদেরকে বড় সুন্দর দেখা যায়, পেটের ভিতরে কি আছে এটা আমরা নিজেরাই জানি। পেটের ভিতরে কি আছে আমরা জানি। এটা যদি আমাদের সমাজের উন্মুক্ত জায়গায় যদি এটা ছড়ায় পড়ে, তো আমিও নাকে রুমাল দিয়ে ভাবতে শুরু করবো, ঠিক না? পেটের ভিতরে কি আছে জানেন তো? না জানেন না? জানেন কি আছে? খাই কি আর কি হইয়া বাহির হয় এটাও তো জানি, ঠিক না? হ্যাঁ, যত দামি দামি হোটেলেই খাই না কেন, ঠিক না? তো কোরআন ধ্বনি দিতেছে, তুমি কেন ভাবো না যে তুমি ছিল কি, আর তুমি বর্তমানে তোমার পজিশন কতটুকু? তো যেটা বুঝাইতেছিলাম, আজকে আমাদের পজিশন যেমনই হোক, অচিরেই আমরা সবাই উঠাই যে কখন উঠবো কেউ জানে। এটাই ছিল সত্য, কখন উঠবে যদি জানতো, তাহলে যেদিন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে তার পরের দিন বাইকালাদের চিরজীবনের স্বপ্নকে ডুবায়, যে পদ্মা ব্রিজের মধ্যখানে চাঁদ দেওয়া দিছে, সে কোনদিন পদ্মা ব্রিজে উঠত। সত্য তো? ফিরোজ শাহী যদি জানতো যে আমার গান আমার উপরে সপ্তাহিত হবে 1 মিনিটের নাই ভরসা, তাহলে সে কোনদিন গাজীপুরের স্টেজে কমসে কম মনে হয় ভুলে গেছে, দেখলাম কে লেখছে মিনিটের নাই ভরসা? ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, তার উপরে সপ্তাহিত হয়েছে। সে আছে নাকি এখনো বেঁচে? কোথায় মারা গেছে? স্টেজে। যে কোনো মানুষ উঠে যেতে চাই, কিন্তু আমার প্রশ্ন, বলেন যার কাছ থেকে আসছি, যার কাছে এক ফোঁটা পানির থেকে তো তৈরি। এই জন্য পজিশন পাওয়ার পরে যখন মানুষ হারায় যায়, হারানো বোঝে, যুবক যখন হারায় যায় আল্লাহকে ভুলে যায়, শিক্ষিত মানুষগুলা যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ কাছের থেকে ডাকে, আল্লাহ বলে কাছের থেকে আমি তোকে ডাকি, আমার কোনটা মা আমার হীরা, তোর কি মনে পড়ে না একটা পানির ফোঁটা ছিল? সমান জায়গা কাতামা, তোকে রক্ত রূপান্তরিত কে করলো? অমান জালাকা মুগা, তোকে রক্ত পিণ্ডকে রূপান্তরিত কে করলো? অমান জালাকা ইদামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো? অমান কাসা আলাইহি রাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের চামড়ার আবরণ কে ছড়ায়। যুবক রাগ হয়ে যায় না, আজকে তোমার চামড়া গোশতের আবরণ দেখা বহুত মানুষ গলায় ওড়না নিতে চায়, ওড়না পেঁচায় ঝুলতে চায়। হিন্দিতে বুঝে না, ঠিক না? তুমিও বহুত মানুষের গোশতের আর চামড়ার আবরণ দেখা বিশ্বের ভিতর ডগডগায় পালন করতে চাও। ইঙ্গিত বোঝেন কিনা জানি না, ঠিক না? আমার ঘন্টার পর ঘন্টা 14 তারিখে গলির মুখে অপেক্ষাও করতে মন চায়, ঠিক না? গোশত আর চামড়ার আবরণ আর কিছু না। কে দিল এত সুন্দর গোশতের চামড়ার আবরণ? আল্লাহ বলে কুনতা সাগীরা ফামান কাব্বারতুম, তোর কি মনে পড়ে না আমার পেটের থেকে কতটুকু আসছে, বড় তোকে কে করলো? যদি মেশিন থাকতো দুনিয়াতে, তাহলে শর্ট ফিগার দুনিয়াতে কেউ থাকতো না। শর্ট ফিগার ঠিক না? কি বলে এটাকে পাও না? আমেরিকা তো মেশিন আসে না, কোন উন্নত বিশ্বে এখনো মেশিন আসে না। বিজ্ঞানের হাত বহুত দূরে এটার থেকে, বিজ্ঞান এখনো মেশিনের তথ্য পায় নাই যে ওটার ভিতরে ঢুকে কয়েকদিন রাখলে সে আস্তে আস্তে বড় পায় না। না না না, ইম্পসিবল। আল্লাহ বলে তুমি তো ছোট ছিলে, তোমাকে কে বড় করলো? আমার কোনটা জাইফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, তোমাকে আজকে বাহুবল কে দিল, সুঠামত্ব কে দিল? এই পাঞ্জাবকে তৈরি করলো, এই মাসুলকে তৈরি করলো। আজকে তুমি মাঝে মাঝে মাসুল দেখো, যেমন মাসুলটি কে তৈরি করলো? যা খুশি তা লিখতে পারে, যেমন খুশি তেমন চলতে পারে, 3 কোয়ার্টার হোক আর বিকেলি হোক, যেমন খুশি তেমন চলতে পারে, শুধু ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কথা। আর যদি তা না হতো, তাহলে 1 সেকেন্ড কেউ আল্লাহ হুকুমের বিরোধিতা করবে, এটা কোনোদিন সম্ভব ছিল? বিশ্বাস হয়? বলেন অক্সিজেনের উপরে কার কন্ট্রোল? অক্সিজেন 24 ঘন্টা কে দেয়? এই গলিটাকে এখন মানুষের বলা, ঠিক না? উপরে সামিয়ানা দিয়ে সাটা বোঝেন, ঠিক না? এই অক্সিজেন নিতে অসুবিধা হইতেছে? কে দিতেছে অক্সিজেন? আচ্ছা বলেন তো, ছাড়া টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু? বলেন কি কতটুকু? ঠিক না? বলেন ছাড়া
আর আমার ভিতরে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু, এই যে চাপতেছি আর টানতেছি, 1 সেকেন্ড মেনে নিলাম, ঠিক না? মানলাম আপনাদের কথা, 5 সেকেন্ড মেনে নিলাম, ঠিক না? ঠিক না? বলেন আমরা নেই কোনটা? পিউর, ঠিক না? জানি কোনটা বিষাক্ত, ঠিক না? ঠিক না? এই বন্ধ একটা গলির ভিতরে উপরে সামিয়ানা, ঠাসা ঠাসা আমরা বসে আছি, গায়ে গায়ে লাগায়, ঠিক না? ছাড়তেছি আর নিতেছি, এই 5 সেকেন্ডের ভিতরে আমাকে পিউরটা নিতে দিতেছে কে, আবার ডিফাইন করে আমি দূষিত ছাড়তেছি, 5 সেকেন্ডের ভিতরে আবার ডিফাইন করে এটাকে পিউর কে সাপ্লাই দিতেছে। আপনি করবেন আল্লাহর বিরোধিতা, ঠিক না? ইম্পসিবল, কোনদিন সম্ভব হতো না। 24 ঘন্টা অক্সিজেন বুক করবেন আল্লাহ, আর যা খুশি তা ভাববেন, যা খুশি তা ভাববেন, যা খুশি তা দেখবেন, যা খুশি যেমন খুশি তেমন চলবেন, শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। সম্ভব নয়, কোনদিন সম্ভব হতো না। অক্সিজেন কার? শুধু অক্সিজেন। আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি 37 বার, পার 40 মিনিটে একবার কিডনি আমাদেরকে ডায়ালিসিস করেন, পার 40 মিনিটে একবার। 24 ঘন্টায় 37 বার ডায়ালিসিস হয় কিডনি কুদরত দিয়ে, 37 বার। হাসপাতালের এরিয়া বললে চলে আপনাদের, এটাকে জিজ্ঞাসা করেন 40 মিনিট কেন, 340 একবার ডায়ালিসিস করতে পারবে কিনা জিজ্ঞাসা করেন, 340 একবার। 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস, সপ্তাহে 7 দিনও করতে পারে না, উঠতে 5 দিন, আর ডেলি করেন 36 বার, শুধু সুস্থ রাখার জন্য। আপনি করবেন আল্লাহর বিরোধিতা, এটা কোনোদিন পসিবল ছিল? শুধু সম্ভব কেন? ইচ্ছা স্বাধীনতা দিয়া শুধু তাকায় তাকায় দেখতেছেন, না বলুন কাইফা তা'মালুন, দেখতেছি তুই করিস কি, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, তুমি অপেক্ষায় আছো, আমি অপেক্ষায় আছি, ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো, আমি অপেক্ষমান। কিসের অপেক্ষা? ইদা জা আজালুক, তোমার সীমারেখা আসতে দেরি, কি করবে? আখাযনাহু বাগতাতান, তুমি যেখানেই থাকো তোমাকে ছোঁয়া উঠায় নিব। যদি প্রশ্ন করি মালিক, সারা দুনিয়ার টেকনোলজি দ্বারা প্রতিরোধ করব, তুমি কি করবে? তো আগে আজকে না, সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে ঘোষণা দিয়েছেন, যত ধরনের টেকনোলজি প্রতিবন্ধকতা তুমি সৃষ্টি করতে পারো আমরা উঠায় নিব, কেউ খবরও জানবে না তোমাকে কিভাবে উঠায় নিলাম। মানুষ মারা যাওয়ার পরেই লাইফ সাপোর্ট বলে বেড়ে গেছে, আর আগে বলতে পারে না, ওই মুহূর্তে বলতে পারে না। জান জিজ্ঞেস করে, মারা যাওয়ার পরেই লাইফ সাপোর্ট সিগন্যাল দেয়, হি ইজ গন, চলে গেছে, ঠিক না? যখন যায় তখন সিগন্যাল দেয়। সত্য একটু আসেন, আমার কথা শেষ জায়গায় চলে আসছে, একটু ভাবি, চিন্তা করি, চলে যেতে হবে। এটা আল্লাহর অস্তিত্ব, এটাকে পরিচালনা করেন আল্লাহ। বিশ্বাস হয় না? আপনাকে কি দিছে? বিশ্বাস হয় না? বলবো, দেখেন যদি বুঝে আসে। নিয়ে আসেন ঢাকা শহরের শিক্ষিত মানুষগুলোকে, বলেন সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে করতে, সারা দুনিয়ার সুপার মিডিয়াদেরকে ইনভাইট করতে, বুদ্ধিজীবীদেরকে নিয়ে আসেন, প্রশ্ন করো, চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করো, শত শত বছর ছোট একটা চোখের গবেষণা, ততটুকু গেলে আর এটা শেষ হবে কবে? মুস্কি হাসি দিয়া করবে, গবেষণা করতেছি করতে পারি, কিন্তু এটার কোন কিনারা আমরা পাবো কিনা জানি না। সৌর জগতের যেরকম কোন কিনারা নাই, এই চোখেরও কোন কিনারা। এতটুক জায়গার ভিতরে যে আল্লাহ ফিট করতে পারে, কি দিছে আপনাকে? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা চোখ। বিশ্বাস হয় না? হ্যাঁ, আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান বলতেছি, কোরআন বলতেছি, 26 কোটি ক্যামেরা, 13 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া আল্লাহ কেবল গুলাকে পিছনে নিয়ে গেছে, তার গুলাকে 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া। একটা তারকে দুটাকে একসাথে লাগতে দেয়। চলে যাবো ওই আল্লাহর কাছে, আমার পজিশন কতটুকু আজকে এটা